হ্যাঁ, যেটা বলতে এলাম যে কমিউনিটি পোস্টটা ডিলিট কেন করা হলো? আজ এই কমিউনিটি পোস্টটা ডিলিট করার জন্যই এত কথা উঠে আসছে। নিশ্চয়ই সেখানে ভুল ছিল, আর নিশ্চয়ই নিজের কোনো দোষ ছিল, যে কারণে কমিউনিটি পোস্ট করা হয়েছিল। আবার সেটা এখন বুঝতে পেরে সেটাকে ডিলিট করা হলো। তো বন্ধুরা, ডিলিট কখন করে? মানুষের কোথাও ভুলভ্রান্তি থাকে, নিশ্চয় ভুল থাকে, যে ভুলের জন্য কমিউনিটি পোস্টটা ডিলিট করে। তো সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কমিউনিটি পোস্ট ডিলিট করার কারণও আছে, আর নিজেকে সেখানে ঠিক, মানে আমি ঠিক বা আমি ভুল নই, এইটা প্রমাণ করার জন্যই আজকে কমিউনিটি পোস্ট ডিলিট। আবার কত সুন্দর করে, যে মানুষটা কালকের ঘটনা ঘটে গেল এরকম, কত সুন্দর করে লম্বা চওড়া পোস্ট দিয়েছে, আবার সেই পোস্টের মধ্যে আবার হুমকিও দেয়া হচ্ছে। পারে মানুষ, যার এরকম একটা ঘটনা ঘটে গেল, সে এখন এগুলো পারে? আর সে ফোন নিয়ে বসে বসে সবার ভিডিও দেখছে আর ভাবছে যে তোমাদের এই করব, তোমাদের ভাবছে না, সে পোস্টও করেছে, সে এই করব সেই করব। সেটা পারে মানুষ? বাড়িতে একটা অঘটন বা দুর্ঘটনা ঘটে গেলে কোনো মানুষ পারে কি? আমার তো মনে হয় পারে না। আর ব্যস্ততা বা দুর্ঘটনা এগুলো সব কিছুই মধ্যে থেকে এরকমভাবে সুন্দর করে গুছিয়ে কমিউনিটি পোস্ট লেখা। হ্যাঁ, একটা জিনিস, কমিউনিটি পোস্ট দেখ, সে নেই, সে চলে গেছে বা কিছু, এর মধ্যে হুমকি চলে আসছে, বা আরে এগুলোর মধ্যে হুমকি দিতে হচ্ছে। তো ঠিক আছে, দেখাই যাক, দেখা যাক। সবার পিছনে না পড়ে নিজেকে যেটা সঠিক, নিজের ঠিক, সেইটা প্রমাণ করার চেষ্টা করো। লোকের পিছনে ছুটে কোনো লাভ নেই ভাই, লোকের পিছনে ছুটো না, লোকের পিছনে ছোটা বন্ধ করো। আর অনেক অনেক করেছো, অনেক করেছো তুমি, তুমি নিজেই সেটার প্রমাণ দিয়ে দিয়েছো, লাইভে দিয়েছো বসে বসে, খরচ বাঁচানোর জন্য। তোমার বিরাট কৃপণতা, পরিষ্কার বাংলা, গোদা বাংলায় কথা হচ্ছে, কৃপণ তুমি। যে কৃপণতার জন্য তুমি এত হিসাব করেছো বসে বসে, সেটা তুমি নিজেই প্রকাশ করে, নিজের অজান্তে নিজেই প্রকাশ করে ফেলেছো যে তুমি কতটা কৃপণ, তুমি ওই মেয়েটার প্রতি কতটা নেগলিজেন্সি করেছো, সেটা তুমি নিজেই দেখিয়ে দিয়েছো। তুমি পুরনো ভিডিওগুলো ডিলিট করতে পারবে? কমিউনিটি পোস্ট তো ডিলিট করলে, তুমি নিজের ভিডিও পুরনো, যেগুলো লাইভ করেছো, ভিডিও করেছো, যেগুলো অবহেলা করেছো, মানুষটাকে অবহেলার চরম সীমায় পৌঁছে দিলে, শেষ করে দিলে। আমাদের কেউই না, আমরা এক জায়গায় কাজ করতে এসেছি, তোমরা অনেক উঁচু লেভেলে চলে গিয়েছো, আমরা খুব ছোট, নগণ্য, কিন্তু চোখে তো দেখতে পাচ্ছি। আর তোমার যে কর্মকাণ্ডগুলো, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি ওই ভিডিওর মধ্যে। তো যাজ্ঞা, ঠিক আছে, তুমি তোমার মতন চলো, আমরা আমাদের মতন চলি। আরও কিছু কথা চলো শুনে নাও। তো কিছু কথা বলতে ইচ্ছে করছে, যেগুলো দেখছি শুনছি সত্যি খুব খারাপ লাগছে। আর একটা মানুষ চলে গেছে, সে ব্যাপার নিয়ে আর বিশেষ কিছু বলার ইচ্ছে নেই, তবে একটা কথা না বলেই পারছি না, যে মানুষটা তো চলে গেছে ঠিকই, ভুল তো কোথাও ছিল, মানে সব কিছু ঠিকঠাক ছিল না, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনিটি পোস্ট ডিলিট করা হলো, আবার নতুন করে কমিউনিটি পোস্ট দেওয়া হলো, দিয়ে আবার হুমকি দেওয়া হচ্ছে যে যারা ভিডিও করছে তাদের ব্যবস্থা নিচ্ছি, কয়েকদিন একটু সময় লাগবে ওনার আর কি। তো কি সময় লাগবে ভাই, নিজে একবার বুঝে দেখো। তুমি যখন কলকাতায় যাওয়ার কথাই ভাবছিলে, যে কলকাতা গেলে ওখানে 2 দিন পরে ডাক্তার পাবো, 3 দিন পর ডাক্তার পাবো, সেখানে খাওয়া দাওয়ার এত খরচ, সেখানে একটা হোটেল ভাড়া করে থাকার এত খরচ, আরে ভাই এত হিসাব করলে হয় কি? এত হিসাব করে চলা যায়? কোনো মানুষ যখন মৃত্যু পথযাত্রী, সে তাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হবে, তো সেটা নিয়েও এত হিসাব। সত্যি তোমাকে
মানে বলতে হবে এত হিসাবই। তো হিসাব করে তোমার ভালোই হয়েছে আশা করি, খরচাপাতিগুলো বেঁচে গেল, আর তোমার সেভিংসটা ভালোই থাকলো, আর এরপরে আবার তোমার বাড়বে, তোমার ইনকাম আরও বাড়বে, কিছুদিন তো বাড়বে, তারপরে তোমার আবার সে ভগবানের ইচ্ছায় তোমার অসুবিধা হবে না। একটা চ্যানেল যখন তোমার এত সুন্দরভাবে এগিয়ে একটা পজিশন পেয়ে আছে, তোমার কোনোই অসুবিধা হবে না। আর যে গেল সে গেল, তার আত্মার শান্তি আমরা সকলে কামনা করি। তবে চোখের সামনে কিন্তু পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে সে যে ট্রিটমেন্টের চলাকালীন, ট্রিটমেন্ট হওয়াকালীন যে সে চলে গেল বা সঠিক ট্রিটমেন্ট পেলো বা সেবা শুশ্রূষা পেলো, এটা কিন্তু নয়। সে তার মা পর্যন্ত ছাড়তে পারে, গেল তার মায়ের গেল, এটা কিন্তু মানতে হবে ভাই। সবাই কি একমত? যদি একমত হও তাহলে অবশ্যই জানাবে। যে গেল সে তার মায়ের গেল, আর সেই তার হাজব্যান্ডের কথা বলছি, সে কি চুপচাপ থেকে যাবে? কিছুদিন পর দেখা যাবে তার জীবনযাত্রার ধরন টরন সব কিছু পাল্টে গেছে। আর ঠিক আছে, পাল্টাক, কিন্তু তার কষ্ট 2-4 দিন, তারপরে সে ভুলে যাবে আবার। কিন্তু মায়ের যে গেল, সে মা কিন্তু জীবনেও ভুলতে পারবে না। আর ওই যে কান্না, বুক ফাটা কান্না, ওটা ওটা বলতে এখানে পারা যাচ্ছে না, আর দেখানো তো দূরের কথা। তো আবার হুমকি দেওয়ার কি আছে? যারা ভিডিও করছে তোমাদের ভিডিওর উপর ভিত্তি করে, তোমাদের ভিডিও দেখে, তোমাদের কথা শুনে সবাই ভিডিও করছে। কেউ তো তোমাদের সেখানে গিয়ে পৌঁছায়নি, আর পৌঁছে গিয়ে বলেও নি বা দেখেও আসেনি যে কী পরিস্থিতি, কী ব্যাপার। তোমাদের পরিপ্রেক্ষিতে ভিডিও দেখেছে, সেই দেখে এখানে এপার থেকে তারা সবাই ভিডিও করছে। আর তুমি যে কত করেছো সেটা তুমি নিজের অজান্তেই সব স্বীকার করেছো, সব বলেছো লাইভে। তো সত্যি তার আত্মার শান্তি কামনা করছি, বেশি কথা বলবো না। ভগবান শ্রীকৃষ্ণকে সে খুব মন প্রাণ দিয়ে ডাকতো, তার সেবা করতো, সেটাও দেখেছি, দেখলাম তার ভিডিওতে দেখলাম সে কত খুশিতে থাকতো কৃষ্ণকে সেবা করতে পেরে, আর কত জ্ঞান ছিল তার মধ্যে, যে জ্ঞানগুলো আমাদের মধ্যে অনেকটা ছড়িয়ে দিয়ে গেল। তো ভগবান শ্রীকৃষ্ণ ওকে শ্রীকৃষ্ণ ওনার পায়ে ওকে স্থান দিক, এটাই আমরা কামনা করব। ওর আত্মার শান্তি হোক, ও জীবনে যেটা চেয়েছে, আর চেয়েছে কি, ও এটাই চেয়েছে যে ও পুনর্জন্ম আর চায় না। গায়ে কাঁটা দিচ্ছে বলতে, তো ঠিক ওর ইচ্ছা ভগবান পূরণ করো, তুমি ওকে শান্তি দিও, এইটুকুই বলবো। চলো সবাই ওর আত্মার শান্তি কামনা করো, এটুকুই বলবো, আর কিছু বলতে পারছি না এখানে। তবে এটাও সবাই দেখেছে, তোমাদের ভিডিওর মাধ্যমে, তোমাদের লাইভের মাধ্যমে সবাই বুঝতে পেরেছে যে তুমি কতটা উদার মনের ছিলে। ভালোবাসা ঠিক আছে, ভালোবেসেছো, কিন্তু গাফিলতিটা কিন্তু করেছো। হোমিওপ্যাথি দেখিয়ে কখনো এগুলো হয় না। আর যে মানুষটা এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিল, জন্ডিস, রক্তাল্পতা, তারপরে থ্যালাসেমিয়া, সেই মানুষটাকে নিয়ে টানা হেঁচড়া করতে তোমরা পারলে, আর অনলাইনে ডাক্তার দেখানো, কেন তুমি টিকিট কেটে নিয়ে চলে যেতে পারলে না? আজকে যদি চলে যেতে তাহলে এই দুর্দিন হয়তো দেখতে হতো না, হতো মানুষটার যদি সেবা শুশ্রূষা ট্রিটমেন্টটা পেতো না, তাহলে এই দিনটা এত তাড়াতাড়ি দেখতে হতো না, অল্প কিছুদিন অন্তত আরও সে বাঁচত। তো জাগা, সে যখন চলেই গিয়েছে, আর সেগুলো নিয়ে বলে কি লাভ? কমিউনিটি পোস্টে যে হুমকিটা দেখলাম না, সেই হুমকির জন্য এই ভিডিওটা করলাম, না হলে এই ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল না। আমি দেখলাম ভিডিও করেছি ঠিক আছে, কিন্তু ওই হুমকি দেখে যে তাদের ব্যবস্থা করব, এই হুমকি দেখে যে ভিডিওটা পোস্ট কমিউনিটি পোস্টটা করেছে না, সেইটার জন্য আজ বলতে এলাম। আর ঝিলিক বোনও একটা ভিডিও করলো, ঝিলিক বোনের সাথে একমত যে হ্যাঁ তুমি অবহেলা একদম 100% অবহেলা করেছো। ঝিলিকের সঙ্গে আমি একমত। অবহেলা না করলে এরকমটা হতো না। চোখের সামনে তিলে তিলে মেয়েটা শেষ হয়ে গেল। চলো, যা হয়েছে তুমি নিজে পস্তাবে, নিজে মনে মনে ভাববে যে তোমার অবহেলাতে আজ মেয়েটা চলে গেল। এইটুকুই বলবো, বারবার একটা কথাই বলবো, তোমার অবহেলা, একমাত্র তোমার অবহেলা। ঠিক আছে, চলো আজ এইটুকুই, এর বেশি আর কিছু বলতে ইচ্ছে করছে না। তো খারাপ লাগছে, চোখের সামনে ভাসছে, এইটুকুই বলবো। আর হ্যাঁ, সত্যি কথা, চোখের সামনে যদি মানুষকে এরকম করে তিলে তিলে আমরা যদি সবাই দেখতাম,
আর আমাদের চোখের সামনে যদি এটাই হতো যে না ওই মানুষটাকে এইভাবে ওরা শেষ করে দিচ্ছে, কিন্তু আমরা সত্যি সবাই সজাগ হয়ে বলতাম যে না এটা করো না, কিন্তু সেভাবে তো আমরা দেখিনি। আজকে মানুষটা চলে যাওয়ার পর দেখছি, আর ভিডিওগুলো সবগুলোই দেখছি, মোটামুটি যতগুলো পারছি এইটুকু সময়ের মধ্যে দেখছি আর বলছি। তো চলো বন্ধুরা, আজকে আসি, সবাই ভালো থেকো, আসছি বন্ধুরা।